সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম পাটের জমিতে। পাটের জমিতে আসার পরে দেখলাম জমির কিছু অংশে পাটের গাছ একটু বড়, বড় হয়েছে এবং কিছু অংশে পাটের গাছ একদমই ছোট সবেমাত্র জন্ম নিয়েছে দেখা যাচ্ছে। তো জমিতে পাটের গাছের এই অবস্থা হওয়ার মূল কারণটা আমরা একটু জেনে আসি। পাটের জমিতে পাটের গাছ এরকম ছোট বড় হওয়ার মূল কারণটা হলো এই কৃষক যখন এই জমিতে পাটের বীজ বপন করে তখন এই জমির সকল অংশে মাটির যে আর্দ্রতা সেটা সমান ছিল না। যে সকল অংশে মাটির আর্দ্রতা বীজ অঙ্কুরিত হওয়ার মতো উপযুক্ত ছিল সেই সকল অংশে বীজ অঙ্কুরিত হয়েছিল। কিন্তু যে সকল অংশে বীজ অঙ্কুরিত হওয়ার মতো উপযুক্ত ছিল না সেই সকল অংশে পাটের বীজ অঙ্কুরিত হয়নি। কিন্তু পাটের বীজগুলো নষ্টও হয়নি। নষ্ট না হওয়ায় যখন বৃষ্টি হয়েছে তখন এই পাটের বীজগুলো পুনরায় অঙ্কুরিত হইতে শুরু করছে। আর তারই ফলশ্রুতিতে এই যে পাটের গাছগুলো একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছে মাটির উপরে। তো যাই হোক, এই কৃষক যদি একটু জমির পরিবেশ পরিস্থিতি বুঝে যদি চাষ করতো তাহলে কিন্তু তার এই পাটের গাছগুলো ছোট বড় হইতো না, বা আজ থেকে 10 দিন আগে জন্ম নিয়েছে আর 10 দিন পরে জন্ম নিয়েছে এরকম পাটের গাছ হইতো না। তো পাটের গাছ আসলে জন্ম নিতে একটু মাটিতে একটু বেশি আর্দ্রতার প্রয়োজন হয়। যদি মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা না থাকে তাহলে পাটের বীজ বপনের আগে একটু সেচ দিয়ে নিতে হবে। যদি সেচ দেওয়ার উপযুক্ত সেচ দেওয়ার মতো পরিস্থিতি না থাকে বা সুযোগ না থাকে তাহলে সেইখানে পাটের বীজটা একটু ভিজিয়ে নেওয়া যেতে পারে। একদিন ভিজিয়ে রেখে পরের দিন যদি পাটের বীজটা বপন করা হইতো তাহলে হয়তো আরও কিছু চারা গজাইতো। তো যাই হোক, যারা চাষাবাদ করবেন তারা অবশ্যই বীজ অঙ্কুরিত হওয়ার মতো পরিবেশ থাকলে এই জমিতে বীজ বপন করবেন। তাছাড়া আপনারা সফলতা অর্জন করতে পারবেন না। ভালো থাকবেন সবাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।